আমি এমনি শরমে কথা বলতে পারি না। আপা বলে তুমি জানি কি নিবা? ওই যে ঠিক আছে না একদম বাপেরটা নিয়ে তুমি ডাকে নিছো বাবারটা, তোমার বাবার ডাকে নিছো। ওইটা আমার কি এটা আমার বড়টা। এটা আমার হ্যাঁ 3 পদের। আসসালামু আলাইকুম। ফুটলা দেখে ফুলার চাল এখানে আছে। এই একই তো বুটের ডাল, এটা নতুন, ফুট রান্না করো এই যে আজকে। ঘি, লবণ, তারপরে বলবো এটি কোথা থেকে আনছি। এই যে ময়দা, এই সাবু, সুজি, এই যে সেমাই, এই যে কি জানি রোস্ট মশলা, এই যে কফি কফি কফি, এই যে কয়েলটা সারি নেই। তারপরে এখানে এই যে অনেক রকমের জিনিস, ওই যে যা খাইছি এদের বসি এই যে বিস্কিট, বিলাইয়া, এগুলো হচ্ছে এখন বলি ঢাকার মাল। ঢাকার মাল নিয়ে চলে আসছে। আমি চলে আসবো, আমার মাল দিয়ে আসবো, মালের নিয়ে এসে আসছি। দেখ সংসারের টুকিটাকি জিনিস ছিল, সেগুলো ছোট ছোট পুটলা করে নিয়ে আসছি। তো অনেক কাজ করলাম, গুছালাম। ঢাকা থেকে যেসব জিনিসগুলো নিয়ে আসছিলাম সেগুলো মায়ে যেয়ে দুষ্টুমি করতে করতে গুছিয়ে ফেলেছি। এখন হচ্ছে রান্না করব। ঢাকা থেকে আসার পর আপনার ভাইয়া একদম বাজারে যেয়ে টাটকা টাটকা সবজি নিয়ে আসছে, এগুলো রান্না করব কাঁঠালি বিচি দিয়ে। আচ্ছা, কাঁঠালি বিচি তরকারিটা আপনারা কি পছন্দ করেন? আমি কিন্তু লতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কাঁঠালি বিচি দিয়ে খুবই পছন্দ করি। আর আজকে সেই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আগে প্রথমে আমাকে কাঁঠালি বিচিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমার মাকে দেখতাম পাটাতে বা কলপার ঘষে ঘষে এই কাঁঠালি বিচিগুলো পরিষ্কার করতো। তো আমার যেহেতু পিসনি আছে, এটাতে কিন্তু ভর্তা বানাই, তো ভাবলাম যে বারান্দায় বসে বসে পিসনি দিয়ে খুব ভালো করে কাঁঠালি বিচিগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে ঘষতে ঘষতে কিন্তু আমার কাঁঠালি বিচিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। আর কাঁঠালি বিচি আমি এত পছন্দ করি, যতটা না কাঁঠাল পছন্দ করি তার চেয়ে বেশি পছন্দ করি কাঁঠালি বিচি। তা আমি জানি অনেক সময় বলি কি, এই তোমরা কাঁঠাল খাও, বিচিগুলো আমাকে দিয়ে যাও। তো যাই হোক, মজা করতে করতে দেখেন আমার কিন্তু কাঁঠালি বিচিগুলো অনেক পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে যেভাবে রান্না করব ওইভাবে আমি কেটে নেব। তো এটা যে যেমন যার যেরকম পছন্দ সেভাবে কাটতে পারেন। তো আমি আমার মতো করে কেটে নিছি। এদিকে আমার গুঁড়া চিংড়ি ছিল না বাসায়, তাই আমি বড় চিংড়ি ছোট ছোট করে কেটে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর এইভাবে ভালো করে কষিয়ে দিয়ে দেবো আমি কাঁঠালি বিচি। আর এই যে সে আমার কাঁঠালের বিচি দিয়া আগে কাঁঠালি বিচিটা দিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কিছুটা সময় কষিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব কচুরলতি, যেটা আমি খুব পছন্দ করি চিংড়ি মাছ দিয়ে। তো বিচিটা একটু কষিয়ে দিয়ে দিচ্ছি এখানে কচুরলতি। আর লতিটা কিন্তু আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় কি যে ভাপ দিয়ে রান্না করলে ওই তরকারিটা যতটা সফট হয়, আর এমনি কাঁচা অবস্থায় কষালে ওইটা আমার কাছে কেমন যেন একটু মনে হয় দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় রয়েছে তরকারিগুলো। তো আমি একটু হালকা ভাপ দিই, ভালোই লাগে আমার কাছে ওইটা, মানে একদম সফট হয়, নরম হয়ে যায় তরকারিগুলো। তো যাই হোক, আমি আমার মতো রান্নাটা শেয়ার করলাম। আপনারা যে যেমন পারেন সেভাবে রান্না করেন, সবারটাই ভালো লাগে কম আর বেশি। তো যাই হোক, আমার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু একদম শেষ। কালারটা কেমন হয়েছে বলো। আর তোমরা কে কে কাঁঠালি বিচি দিয়ে, লতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পছন্দ করো, তো তারা এই কমেন্টটা করবা। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে। আর আমি ফার্স্ট ভিডিও আপলোড করার পর কিন্তু অনেকগুলো কমেন্টে রিপ্লাই দিই। তোমরা কেউ কষ্ট পেও না, কিছু কিছু কমেন্ট রিপ্লাই দিতে পারি না, এত কমেন্টের ভিতরে আসলে পাই না, তোমরা কেউ কষ্ট নিও না। আর এদিকে তো লতি আমার আম্মাজান খাবে না, তোমরা তো ভালো করে জানো। ও মাছ টাছ সবজি একেবারেই পছন্দ করে না। ওর সব কিছু যেমন তেমন, ওর ডাল আর মাংস হইলে সেটা যে কোনো মাংস হোক না কেন ও খুবই পছন্দ করে।
আর সেজন্যই এখন অবশেষে চিন্তা করলাম আমরা তো সবজিটা খাবো, তো রাকিবা কী করবে। তো ভাবলাম যে না, মানুষ যেহেতু আমরা এখন 3 জন, সংসারটা একদমই ছোট, তো কিছুটা চিকেন ভেজে নেই। আর এদিকে আমার বিল্লি রানীদের জন্য আমি মাছ বের করে নিয়েছি, তো ওদের জন্য মাছটা জাল দিয়ে ফেলবো। আর এদিকে রাকিবার জন্য চিকেন ভাজা, আর আমাদের জন্য লতি চিকেন ভাজা, আর কালকে ডাল ছিল সেটা গরম করছি, কারণ ওইটা দিয়ে রাকিবা খাবে মাংসের সঙ্গে। তো এখন খাওয়া দাওয়া করতেছে। আর এরপর একটা সিনারি দেখেন, 2 বাপ বেটি কি ঝগড়াটা করে, মানে সারাক্ষণ আমার এই ঘরে ঝগড়া আনন্দ চলবেই। ওই দেখেন, দেখছেন কীভাবে এই যে রাকিবা কিন্তু আগে ঝগড়াটা শুরু করলো, ওর পাপার কাছ থেকে মাংসটা নিয়ে নিচ্ছে, আর এখন ওর পাপা কী করে সেটা দেখেন। তো যাই হোক, ঝগড়া করতে করতে আমরা একটু রিয়েল ভয়েস শুনি। ঠিক আছে না একদম বাপেরটা নিয়ে আসি তুমি তো আগে নিছো বাবারটা, তোমার বাবার ডাকে নিছো। ওইটা মাছ কে দিতে আমার বড় ডাল ওইটা মাছ আমি চিংড়ি দিয়া খাইছি দেখছেন, সবসময় বাপ বেটি সাদার তরকারি এই আসলে মুক্তি একটা দামদার তুলনা হয় না। আমার নড়াইলে আশেপাশে যারা আছেন চলে আসবেন, চালাই খাওয়ালাম। একদম মজা নাইছেন না তো, কি মানে অনেক মজা। এখন কি ঝালমুড়ি খেয়ে আসার সময় কি করলা বলো তো নেল পলিশ কিনে আনলাম। দেখি কি আমাকে কি শুরু করছে, তোমার গেস্ট বলতেছে এই তোমরা আমাকে তুই একা একা খেতে গেছো। এটা নেল পলিশ, এটা একটু ভালো। একটা হোয়াইট একটা রেড। রাকিবা 2 দিন ধরে মাথা নষ্ট, বাট পাইছি অনেক। মানে রাকিবা 2 দিন ধরে মাথা নষ্ট করে ফেলতেছে যে ও নেল পলিশ নেবে, তো নেল পলিশটা এত আনছে। বড় বড় সুন্দর সুন্দর পরিষ্কার নখ রাখছি, না দিলে হয়। বলতেছে পাপা আমাকে এনে দেয় এনে দেয়, কিন্তু আজকে আমরা মনে ছিল না আমাদের। আরো বুঝি না, ইউটিউবে পরে- শর্টস এর মধ্যে খালি নেল পলিশের জিনিস আসে। এখন রাকিবা তোমার পাপাই কিন্তু ডাক দিয়ে বলছে, হ্যাঁ তুমি কিন্তু ভুলে গেছিলা। হ্যাঁ, পাপা বলে তুমি জানি কি নিবা, আরো বাড়ির পাশে থেকে পারছে। এরপর তুমি একা যে কিনে নিয়ে এসো, হ্যাঁ একা যে কিনে নিয়ে এসো। আমি এমনি শরমে কথা বলতে পারি না।